বি সেম। হুম হুম। এরপরে দেখুন, তাহলে ওটা এক রকমের প্রোনাউন ছিল, এখন এটা আরেক ধরনের। হুম। যেমন আপনার আগে তো বললাম আমার, তার, তাদের, তোমাদের। এখন যদি সরাসরি নাম নিয়ে আসি, নাউন, হ্যাঁ, নামকে ইংলিশে রাশেদ। নাউন। হ্যাঁ, এখন যদি নাউন নিয়ে আসি হ্যাঁ, তাহলে রাশেদ ফ্রেন্ড। কিভাবে হবে? রাশেদস ফ্রেন্ড, দেখুন, রাশেদস ফ্রেন্ড, রাশেদ, রাশেদ। রাশেদস। রাশ হ্যাঁ, এখানে হ্যাঁ। অতিরিক্ত কি যুক্ত হলো? এস যুক্ত হলো, শুধু এস যুক্ত হ্যাঁ। হলো। এই ইয়েস। যে মাঝখানে রাশেদের, রাশেদের, এই যে হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এর জন্য এস যুক্ত হুম। হলো। হ্যাঁ, তো খেয়াল করবেন যখন হুম। কোনো মানুষের সাথে কোনো আরেকটা শব্দকে যুক্ত করবেন তখন মাঝখানে কি যুক্ত হবে? এস। ইয়েস, ইয়েস। হ্যাঁ, তাহলে হুম। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স, বন্ধু। টিচারের বা শিক্ষকের টিচার বন্ধু। ফ্রেন্ড, হুম, শিক্ষকের বন্ধু। শিক্ষকের বন্ধু। রাশেদ। এখন হ্যাঁ, ফ্রেন্ড উইল ইট, মানে রাশেদের বন্ধু খাবে। হুম, ফাতেমা। ফাতেমাস ফ্রেন্ড ফাতেমাইস। উইল ইট, ফাতেমার বন্ধু ফাতেমাস ফ্রেন্ড খাবে। উইল ইট, হ্যাঁ, হুম ফাতেমার বন্ধু খাবে। হুম। টিচার্স যে। ফ্রেন্ড উইল, হ্যাঁ, তো হ্যাঁ। এখানে টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে, এটা বললে হবে, কিন্তু সুন্দর করে আরো বলতে গেলে দ্য টিচার্স ফ্রেন্ড, দ্য টিচার্স ফ্রেন্ড। হ্যাঁ, এভাবে বলা যায়। দি টিচার্স ফ্রেন্ড, দি টিচার্স ফ্রেন্ড উইল উইল ইট। ইট, শিক্ষকের বন্ধু খাবে, শিক্ষকের শিক্ষকের বন্ধু বন্ধু খাবে। 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 হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা একটা পড়লাম। তাহলে যখন কোনো মানুষের সাথে যুক্ত হবে আর একটা শব্দকে তখন আমরা ইয়েস যখন যুক্ত যুক্ত হবে। করবো, মাঝখানে এস নিয়ে আসবো। হুম, তো হ্যাঁ, এস ইয়েস। হয়ে গেল। আচ্ছা, এখন এখন পরেরটা দেখুন, অফ, ও এফ, অফ। এখানে হুম, ওয়াফ। হুম, ওয়াফ। অফ। তো এই অফ দিয়েও মাঝখানে যে যে র যুক্ত করে, মাদ্রাসার শিক্ষক, টিচার। মাদ্রাসার ছাত্র, আহ হুম। এরপরে গ্রামের কৃষক। টিচার ওয়াফ মাদ্রাসা। খেয়াল করুন, আগে একটু কথাটা শুনুন, এরপরে আপনার পড়তে সুবিধা হবে। তো মাঝখানে যে এই যে অফ, অফ দিয়ে আবার র বোঝায়। হ্যাঁ, মাঝখানে যে র, মাদ্রাসার, এরপরে হুম। স্কুলের টিচার, এরপরে বাড়ির লোক, গ্রামের লোক, এই যে হুম। গ্রামের, এই যে মাঝখানে যে র, এটা অফ দিয়েও বোঝানো হয়। খেয়াল করুন, হুম। জি। টিচার অফ মাদ্রাসা, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষক, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার মাদ্রাসা শিক্ষক। শিক্ষক। অথবা আপনি এটাও বলতে পারেন, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা। শিক্ষক। দুইভাবে বলা যায়, তবে দ্য টিচার, এই যে দাটা নিয়ে আসলে আর একটু সুন্দর। তবে এটা ছাড়াও যদি হুম। আপনি টিচার অফ মাদ্রাসা বলেন, এটাও হয়ে যাবে। হুম। তাহলে এখন আমরা বাক্যগুলো বানাবো। দেখুন, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, ফার্মার মানে কি? কৃষক। ফার্মার মানে কৃষক। 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 ভিলেজ মানে গ্রাম, ভিলেজ মানে কি? হুম। গ্রাম। গ্রাম। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য ফার্মার অফ দ্য গ্রামের। ভিলেজ, গ্রামের কৃষক। গ্রা- গ্রামের কৃষক। হুম, এরপরে দেখুন, দ্য মেয়র অফ দ্য টাউন, দ্য মেয়র অফ দ্য টাউন। মেয়র মানে হ্যাঁ। তো মেয়র, আমাদের ওই যে হুম। আহ শহরের যে মেয়র পদে দাঁড়ায়, মেয়র। আর হ্যাঁ, টাউন, হ্যাঁ। হুম। শহর, টাউন মানে শহর। হুম। তাহলে হুম। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। টাউন। দ্য মেয়র অফ দ্য শহরের মেয়র। টাউন, শহরের টাউন। মেয়র। শহরের আচ্ছা, মেম্বার। এখন আমরা মেয়র। এই যে শব্দগুলো শিখলাম, এখন এখান থেকে আরো বড় বড় শব্দ বানাবো। এই যে আমরা প্রথমে কিন্তু একটা ফরম্যাট মুখস্থ করেছিলাম, উইল ইট, এই উইল ইট দিয়ে আমরা এখন যাই পড়বো, উইল ইট দিয়ে যত বানাবো তত বাক্য, বড় বড় বাক্য হুম। হবে। ঠিক আছে, হুম। এই জন্য ওই হুম। জায়গাটা খেয়াল রাখতে হবে। তো খেয়াল করুন, হুম। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক হুম। খাবে। খাবে। এখন আমি যদি বলি মাদ্রাসার শিক্ষক শিক্ষা দিবে, এটার ইংলিশ কিভাবে বলবেন বলুন দেখি? মাদ্রাসার শিক্ষক শিক্ষা দিবে। মাদ্রাসার শিক্ষক শিক্ষা দিবে। হুম, আহ মাদ্রাসার শিক্ষক শিক্ষা দিবে। সি হ্যাঁ, যত মানে মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার সি যত। শিক্ষক, এটা ইংলিশ হ্যাঁ। আগে বলুন। মাদ্রাসার শিক্ষক, দে। দে হুম, টিচার। দ্য হ্যাঁ। টিচার অফ দ্য মাদ্রাসা, দে টিচার অফ দ্য মাদ্রাসা। আহ টিচ
শিক্ষা পরের দিবে। শব্দটা কি হবে? টিচ অর্থ শিক্ষা দেওয়া। হ্যাঁ, শিক্ষা দেওয়া, শিক্ষা দিবে। হ্যাঁ, বলুন। টিচ অর্থ শিক্ষা দেওয়া, পরের শব্দটা কেমনে বলবো? এই যে এখানে যেভাবে আছে, আপনি ইট, এখানে ইট দেওয়া আছে না, খাওয়া, তো ইটের জায়গায় টিচ নিয়ে আসলেন, তো হ্যাঁ। টিচ ঠিক আছে। এখন এর আগে যে উইল আছে, উইল টিচ, শিক্ষা দিবে। হ্যাঁ। ও, ও ঠিক আছে, সরি, মানে উইলটা তো মানে পরবর্তীতে মানে ইয়া বোঝায়, ভবিষ্যৎবাণী বোঝায়। হ্যাঁ, 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 ভবিষ্যৎ বোঝাবেন। হ্যাঁ, বলুন। ভবিষ্যৎ বোঝায়। দ্য উইল, টিচার অফ দ্য উইল মাদ্রাসা উইল টিচ। টিচ। মাদ্রাসার উইল শিক্ষক টিচ, হ্যাঁ ঠিক দিবে। আছে, হুম শিক্ষা দিবে। হ্যাঁ, মাদ্রাসার যে কৃষক। টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ, মানে হুম শিক্ষা দিবে। হুম মাদ্রাসা শিক্ষক শিক্ষা মাদ্রাসার দিবে। শিক্ষক। এখানে আমি বলতে, হ্যাঁ, শিক্ষা দিবে। খেয়াল করুন। গ্রামের কৃষক, গ্রামের কৃষক লিখবে। এটার ইংলিশ বলুন। গ্রামের কৃষক লিখবে। লিখবে। হ্যাঁ, হ্যাঁ। ইংলিশ দে বলুন এটা। টিচ, দে ফার্মার, দে ফার্মার উইল হুম রাইট। না, না, না। দে ফার্মার মানে তো শুধু কৃষকটি হলো, এখন গ্রামের কৃষক এটা বলবেন না। গ্রামের কৃষক, হ্যাঁ, দ্য ফার্মার অফ দ্য গ্রামের কৃষক, দে, দে ফার্মার অফ দ্য, ভিলেজ। গ্রামের ওটা কি? ভিলেজ। গ্রামের, ভিলেজ, হ্যাঁ, ভিলেজ ফার্মার। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ। হ্যাঁ, দা ফার্মার অফ দা ভিলেজ। হ্যাঁ, লিখবে। এ তো গ্রামের শিক্ষক লিখবে মানে রাইট, হ্যাঁ। হুম রাইট। দা, দা ফার্মার, দা ফার্মার ওর অফ দ্য যে ভিলেজ, ভিলেজ। ভিলেজ রাইট, কেন উইল রাইট, উইল লিখবেন না আগে? হ্যাঁ, উইল রাইট। উইল উইল রাইট রাইট, লিখবে। আচ্ছা। উইল রাইট। এখন এই যে এইভাবে যে আপনি বলছেন, এই যে বলাটাকে আরো দ্রুত করতে হবে, হ্যাঁ, তাড়াতাড়ি বলতে হবে। আর দ্রুত করতে হবে। হুম হুম। হুম শহরের মেয়র বসবে। বলুন, ইংলিশ বলুন। স- এখানে দেখে দেখে বলুন, সমস্যা নাই, আপনি এখানে দেখে দেখে বলুন। হ্যাঁ। দেখে দেখে বলুন দা আগে। মেয়র অফ, অফ দা, মেয়রের ইংলিশটা কি রে? মেয়র ঠিকই তো আছে। মেয়র ইংলিশ মেয়র। মেয়র ইংলিশ, মেয়র ইংলিশ মেয়র। হুম The mayor, the mayor of the mayor seat, টাউন। he will sit, a town will sit, টাউন উইল সিট। sit, হুম town will sit. হ্যাঁ, তো এইভাবে আপনাকে বলতে হবে, এগুলো আরেকটু মুখস্থ করে নেবেন, তাহলে বলাটা সুবিধা হবে। ঠিক আছে। Hmm. হ্যাঁ, Hmm. এরপরে দেখুন। The mayor of the town sit, উইল will সিট। sit, হুম will sit. হ্যাঁ, এরপরে দেখুন। এখন আমি বলতে চাই, এই মাদ্রাসার শিক্ষক, এই শহরের মেয়র, বা এই গ্রামের Hmm. কৃষক, এই বাড়ির Hmm. লোক, এই যে এইভাবে এই নির্দিষ্ট করে বলতে চাই, এটা এই, এই, ঠিক আছে। এই হ্যাঁ। বইয়ের পাতা, এই কিতাবের পাতা, বা এই দোকানের কলম, এই যে এই আমি নির্দিষ্ট করতে চাই, তাহলে কিভাবে বলবো? দিস। দিস মানে কি? This, অফ। this মানে এটা, হ্যাঁ, this মানে দিস এটা, মানে এইটা। তো যখন শব্দ বাক্যের এটা, মাঝখানে আমরা অফ দিস এভাবে নিয়ে আসবো, তখন এই, তখন কি হবে অর্থ? এই। এই, হুম খেয়াল করুন। এই, হুম স্ক্রিনে খেয়াল করুন। দ্য টিচার অফ দিস যে মাদ্রাসা। দ্য টিচার অফ দিস মাদ্রাসা। দ্য টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসা, এই মাদ্রাসার মাদ্রাসা। শিক্ষক। এই হুম, মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। হ্যাঁ, দ্য ফার্মার অফ দিস ভিলেজ। এই হুম, গ্রামের এই কৃষক। গ্রামের কৃষক, এই গ্রামের কৃষক, কৃষক। কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন। এই শহরের হুম, এই মেয়র। শহরের মেয়র, দ্য মেয়র অফ দিস টাউন। এই শহরের টাউন, মেয়র। মেয়র,
পড়া কি বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তাহলে এই যে আগে যে আমরা পড়েছিলাম উইল ইট, এই উইল ইটটা এখন আমরা হুম এই যে শব্দটা শিখলাম, এই হুম শহরের মেয়র, এই গ্রামের কৃষক, এই মাদ্রাসার শিক্ষক, এই যে এইভাবে আমরা এখন হ্যাঁ, শব্দটা বড় করব, সেন্টেন্সটা বাক্যটা বড় হুম করব। দ্য টিচার অফ দিস হুম মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক হুম, খাবে, এই মাদ্রাসার খাবে শিক্ষক খাবে। দ্য টিচার খাবে অফ দিস মাদ্রাসা উইল গো, এই মাদ্রাসার শিক্ষক যাবে, এই মাদ্রাসার শিক্ষক যাবে লিখবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল রাইট, এই মাদ্রাসার শিক্ষক লিখবে। দ্য টিচার লিখবে অফ দিস মাদ্রাসা উইল প্লে, এই মাদ্রাসার শিক্ষক খেলবে। এই যে এইভাবে, লিখবে। ঠিক আছে? হুম। আচ্ছা, এরপরে দেখুন, তাহলে দ্য মানে ফার্মার অফ দিস শব্দ মানে ভিলেজ। নির্ধারিত ভাবে, নির্ধারিত ভাবে মানে বলতে গেলে যে এটার ইংলিশ হবে দিস। হ্যাঁ, দিস। আমাদের সম্ভবত উম, নির্দিষ্ট একটা সময় পার হয়ে গেছে, যার কারণে লাইনটা কেটে যাচ্ছে। একটু wait। আচ্ছা, ক্যান ইউ সি মাই স্ক্রিন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। ওকে। তাহলে দেখুন, দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। হুম, দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র। উইল ইট, খাবে। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনার পড়াটা একদম ছোটস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? হুম এই যে হুম। নিজের থেকে আপনি আরো কিছু বানাতে পারেন। এই যে এখানে তো দেওয়া আছে হ্যাঁ, মাদ্রাসার শিক্ষক, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। আপনি বলবেন আহ, গ্রামের মানুষ, গ্রামের কৃষক, গ্রামের একটা ভাই, গ্রামের দ্য চাচা, ম্যান অফ দ্য, এসব কিছু। হ্যাঁ, হুম। ভিলেজ, দ্য